নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প জল আর আগুন। এই লইয়া মায়ের সঙ্গে সরয়ুর নিত্য কলহ। শোকের অত বাড়াবাড়ি তাহার অসহ্য লাগে। মেয়ে বিধবা হইল বলিয়া বিমলা নিজে সধবা মানুষ বিধবার আচার পালন করিতে চায় কোন হিসাবে? মেয়ে তো কারুর বিধবা হয় না। সরয়ু রাগিয়া বলে, তোমারই এই নতুন হলো। অনাসৃষ্টি আদিক্ষেতা দেখলে গা জ্বালা করে। মেয়ে হইয়া মায়ের মুখে মুখে এমন কটু কথা শুনাইয়া দেওয়া খুব সঙ্গত না হইলেও বাড়াবাড়ি বিমলার সত্যই আছে। অল্প বয়সের মেয়ে বিধবা হওয়া অল্প শোকের ব্যাপার নহে, কিন্তু তাহার সঙ্গে যে সেও পান ছাড়িবে, নিরামিষ ধরিবে, শাড়ি পরিতে চাহিবে না, আলতা সিঁদুর দিতে গেলে কাঁদিয়া হাট বাঁধাইবে, এই বা কেমন কথা? মুখটা সরয়ুর বরাবরই আলগা। রাগিলে গুরুজন বলিয়া কিছু রাখিয়া ঢাকিয়া বলিতে জানে না। বলে জামাই মোলে যে মানুষে হবিষ্যি করে এই প্রথম দেখছি। খুব যা হোক কীর্তি রাখা কাজটা করেছ মা। তা বসে বসে সেই ভালো মানুষের ছেলের অকল্যাণগুলো নাই করলে চোখে সহ্য হয় না বাবু। ভালো মানুষের ছেলে অর্থে সরয়ুর বাবা জিতেন এক সৃষ্টি ছাড়া দেশে পড়িয়া থাকে, সামান্য কয়টি টাকার বন্ধনে। বৎসরান্তে একবার বাড়ি আসা তাও কদাচিৎ ঘটিয়া ওঠে। খেয়ার করিও তো সামান্য নয়। মেয়ের মুখের কাছে বিমলা দাঁড়াইতে পারে না, চুপ করিয়া থাকে। নিজের কীর্তি রাখা কীর্তি গোপন করিতে পারিলেই বাঁচে যেন। তবু সরয়ুর এই শ্রীহীন লজ্জাহীন মূর্তি চোখের সামনে রাখিয়া চুলে চিরুনিটা দিতেও তাহার বাধে। মাছের ঝোলের বাটি লইয়া খাইতে বসেই বা কোন প্রাণে, অথচ নিরামিষ ভাত গলা দিয়া নামিতে চাহে না বিমলার। তখনও শেষের ভাত কয়টি লইয়া নাড়াচাড়া করিতেছে দেখিয়া সরয়ু খানিকটা কুলের আচার আনিয়া পাতে ফেলিয়া দিয়া তীব্র স্বরে কহিল, ফের যদি তুমি এই ছাই পাঁশ খেতে আসবে মা, ভালো হবে না বলে দিচ্ছি। আমি যদি তোমার গলার কাঁটা হয়ে থাকি, দাও না বিদায় করে, আপদের শাস্তি হোক। শ্বশুরের ভিটেখানা তো আমার তার সঙ্গে চিতায় ওঠেনি, বেশ থাকবো গিয়ে। বিমলা বাম হাতে চোখের জল মুছিয়া কাতর স্বরে বলে, তুই আমার আপদ, কথাগুলো মুখ দিয়ে বার করিস কি করে সর? তা বই আবার কি, আমার জন্য তোমার খাওয়া ঘুচলো পড়া ঘুচলো, দিনে রাতে স্বস্তি নেই, আপদ কাকে বলে আর? বলিয়া ভিজা চুলের রাশ পিঠের ওপর ছড়াইয়া সরয়ু রৌদ্রে পিঠ দিয়া পা মেলিয়া বসে। উঠানের দুয়ার ঠেলিয়া চৌধুরী গিন্নি আসিয়া দাঁড়াইলেন নাতি কোলে করিয়া। ছেলেটাকে কোল হইতে নামাইয়া হাসিয়া কহিলেন, মায়ে ঝিয়ে কি হচ্ছে গো, ঝগড়া? ভদ্র মহিলাকে সরয়ু দেখিতে পারে না আদৌ, কিন্তু মানাইয়া চলা চাই তো। কথার উত্তর না দেওয়াই বা কেমন হয়। মুখ টিপিয়া হাসিয়া বলে, ঝগড়া কি দুঃখে হতে যাবে, হচ্ছে শাসন। শাসন? পৃষ্ঠবল বাড়িয়া যাওয়াতে বিমলার মুখ খোলে, নিঃশ্বাস ফেলিয়া বলে, 24 ঘন্টায় ওই হচ্ছে। মেয়ের শাসনে শাসনে আমি তো দিদি চোর হয়ে আছি। ঘরের কথা পরের কাছে বিশদভাবে বলা সরয়ুর দুই চোখের বিষ। কথাটা ফিরাইবার চেষ্টায় ছোট ছেলেটাকে টানিয়া টানাটানি করিতে থাকে কাঁদাইবার ফিরিকে। কিন্তু অপরের ঘরের কথার মতো উপাদেয় বস্তু পরের পক্ষে অল্পই আছে। কাজেই উক্ত বস্তুর আঘ্রাণ পাইয়া চৌধুরী গিন্নি হৃষ্টচিত্তে গুছাইয়া বসিয়া সম্মিত কণ্ঠে প্রশ্ন করেন, কেন লা, মাকে এত শাসন কিসের? সরবালা, কি রে? ভারী বিরক্ত হয় সরয়ু, গম্ভীরভাবে বলে, না, বিশেষ কিছু নয়। আমার ভালো মানুষ বাবাটির দফা নিকেশের চেষ্টায় উঠে পড়ে লেগেছেন বলেই বাধ্য হয়ে দু কথা বলতে হয়। দেখলে দিদি কথার ছিরি, মেয়ের যা মুখে আসবে তাই বলবে। বিমলা আশান্বিত দৃষ্টিতে তাকায় যেন সুবিচারের প্রার্থনায়। এক নজর বিমলার পাতের পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলিয়া চৌধুরী গিন্নি দুই চোখ কপালে তোলেন। আলো চালের ভাত কেন রে মেজবউ?
আঁশ হেসেলে বুঝি খাস না আর? আহা মরে যায়, মুখে কি রোচে? কপালের গেরো, তাতেই মেয়ে বকছে। তা বকবে বই কি, বড় হয়েছে, বোধ শোধ হয়েছে তো, আপনার কপাল পুড়িয়ে খেয়ে বসে থাকলো। এখন বাপ ভাইয়ের কল্যাণ অকল্যাণ দেখাই দরকার। ফেলার মা আমায় বলছিল কাল, চুলটা শুদ্ধ আর বাঁধিস নে নাকি, নরুন পেরে ধুতি সার করেছিস। বোঝা গেল লোক মুখে বার্তা পাইয়াই তিনি সঠিক তদন্ত করিতে আসিয়াছেন। বিমলা ছলছল চোখে বলে, মেয়ের পানে একবার তাকিয়ে দেখো দিদি, কপালের লেখা খণ্ডাবার নয় বুঝলাম, তাই বলে এই বয়সে অমনিতর বেশভূষা কে করে বলো? মা বাপের বুকের ওপর মা হয়ে কোন প্রাণে আমি? কথাটা মিথ্যে নয়। সরয়ুর বয়সের মেয়ে কেহ কখনো স্বামী যাইতে না যাইতে সাদা থান ধরে না। ময়লা মোটা একটা সেমিজের উপর আধ ময়লা সাদা থান, সঙ্গে অলঙ্কারের আভাস মাত্র নাই। লালিত্য লাবণ্য কোথায় যেন অন্তর্হিত হইয়া গিয়াছে। চাহিয়া দেখিয়া সতৃপ্ত স্নেহঢালা স্বরে চৌধুরীগিন্নি উত্তর দেন, তা ভাই পারলেই ভালো। কথায় বলে ভগবানের মার দুনিয়ার বার, ওই করতেই থাকলো যখন। পেটথম থেকে অভ্যেস করা ভালো বই মন্দ নয়। গোবিন্দর মেয়েটা দেখো না, হাত ভর্তি সোনার চুড়ির গোছা, এতখানি চ্যাটালো পেরে শাড়ি পরনে ভালো দেখায় কি? অতটা আবার ঠিক নয়, তবে হ্যাঁ, মায়ের প্রাণে দাগা লাগে বই কি। তা তুই বাছা খাওয়া দাওয়া নিষ্ঠে কাজটা করিস, খাসা করিস, ও হতচ্ছাড়া কাপড়খানা এক্ষুনি থেকে ধরিস নে মা, বলিয়া আঁচলের কোণটা তুলিয়া শুষ্ক চোখের কল্পিত অশ্রুটুকু ঘষিয়া ঘষিয়া মুছিতে থাকেন। সরয়ু ব্যঙ্গ হাসছে, ঠোঁটটা ঈষৎ বাঁকাইয়া বলে, তবে কি পরব এতখানি চ্যাটালো পেরে শাড়ি? উপহাসটা চৌধুরীগিন্নি বুঝিতে পারেন কিনা বুঝিতে দেন না, অন্য কথার অবতারণা করেন। বলেন, জিতু ঠাকুরপো চিঠিপত্র দেয়নি মেজবউ? কই একবারও তো এলো না। কি জানি মনকে কেমন করে বুঝিয়ে রাখতে পারে মানুষে, এ কাণ্ডখানা ঘটে গেল। তোর বাপের কথা বলছি সর, বলিয়া সরয়ুর নিকট সাই পাইবার আশাতেই বোধ করি সাগ্রহে তাকান। জিতেন গত ফাল্গুনে, সেই যে গিয়াছে এ যাবৎ আর আসে নাই। নিদারুণ সংবাদ পাইয়া হা হুতাশ, অদৃষ্টকে ধিক্কার দেওয়া ইত্যাদি যাহা করিবার সবই করিয়াছে পত্রের মারফত। তবে আশার কথা স্বতন্ত্র। পতিবিয়োগ বিধুরা কন্যাকে সান্ত্বনা দিতে না আসিলে যদি না চলে, চাকুরি গেলে একদিনও চলিবে না। সরয়ু উঠিয়া দাঁড়াইয়া চুলগুলো জড়াইতে জড়াইতে বলে, পান দেব জেঠিমা? পান? তা দিবি তো দে দুটো, একটু দোক্তাও অমনি আনিস মা। হ্যাঁ, ননি বলছিল খবরের কাগজে নাকি লিখেছে, কি ছাই নামটা মনেও থাকে না, তোর বাবা যেখানে থাকে লোক, ভয়ানক নাকি কলেরা হচ্ছে, যাকে ধরছে আর রাখছে না, মরে মরে দেশ উজাড় হয়ে গেল। শুনে তো ভেবে মরি, ভয়ে হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। চিঠিপত্র ঠিক মতো আসছে তো জিতু ঠাকুরপোর? মা দুর্গা ভালো রাখুন। আহা, বিমলার হয়তো বুদ্ধি তেমন ধারালো নয়, কিন্তু সরয়ু জানে কথাটা সর্বৈব মিথ্যা। এ চৌধুরীগিন্নির এক প্রকার চিত্তবিলাস, মিথ্যা ভয়ের সৃষ্টি করিয়া করুণা বিগলিত সহানুভূতি প্রকাশ করা। রোগী দেখিতে আসার ছলে তাহারই শিয়রের গোড়ায় বসিয়া বসিয়া বর্ণনা করিতে থাকেন উক্ত রোগ কিভাবে মারাত্মক মূর্তি ধরিয়া কতজনকে শেষ পর্যন্ত শেষ পরিণতির মুখে ঠেলিয়া লইয়া গিয়াছে, তাহারই কাল্পনিক ইতিবৃত্ত। চৌধুরীগিন্নি বলিয়া নয়, অনেকেরই এসব থাকে। হয়তো বিমলাও বোঝে মিথ্যা, তবু মনটা তাহার দমিয়া যায় নাকি, শঙ্কিত হয় না আপনার অন্যায় আচরণের জন্য? উঠিয়া গিয়া অলক্ষিতে যদি এক তিল সিঁদুর ছোঁয়ায় সিঁথিতে, একাদশীর দিন লুকাইয়া এক টুকরো মাছ ভাঙিয়া মুখে দেয়, বিশেষ দোষ দেওয়া যায় কি তাহাকে ভণ্ডামি বলিয়া? এমনি করিয়া দিন কাটিতে থাকে। সরয়ু ভাবে, দোহাই তোমাদের, এমন অহরহ আমার দুর্ভাগ্যের কথা স্মরণ করাইয়া দিয়া সহানুভূতি করিতে হাসিও না তোমরা। দুই দণ্ডের জন্য হাসিয়া যে আমাকে একেবারে মাটি করিয়া দিয়া গেল, তাহার জন্য কাঁদিয়া মাটি ভিজাইবার শখ আমার নাই।
বেশ কাটাইব আমি বর্তমানে হালকা স্রোতে গা ভাসাইয়া, ভুলিব আমার অতীতের স্বপ্ন, ভবিষ্যতের আশা। শুধু তোমাদের আহা উহুগুলা একটু কম খরচ করো। বিমলা ভাবে, সন্তান যে কি বস্তু বুঝিলে না তো, চিরদিনের মতো ভাগ্যের মাথা খাইয়া বসিয়া থাকিলে। সে সৌভাগ্য ঘটিলে বুঝিতে কেন বিমলার চোখের জল শুকায় না, কেন তাহার আহার নিদ্রা ঘুচিয়াছে। কিন্তু সর্বদা মতবিরোধ ঘটে বলিয়া অন্তরঙ্গতা কমিয়াছে নাকি? পাগল? তাই কি হয়? মনের কথা বিমলা বলিবে কাহার কাছে? স্বামী পর্যন্ত কাছে নাই যাহার। আপনার মনের মতো মনের কথাই সে কহিতে জানে। বলে, তোর ছোট খুড়ির আক্কেলখানা দেখলি সরো, ছেলেপুলে নিয়ে ঘরে দৌড় দিয়ে শুতে গেল। চোখে তো দেখলে এই 1.5 মণ তেঁতুলের ঝোড়া নিয়ে বসলাম আমি। যেন 1.5 মণ তেঁতুল এই দণ্ডেই কাটিয়া তোলার নিতান্ত প্রয়োজন পড়িয়াছে। বিমলা কাটিবেও সমস্তগুলা। সরয়ু আর একখানা বটি সংগ্রহ করিয়া আনিয়া একপাশে বসিয়া পড়ে নিঃশব্দে। বিমলা ব্যস্ত হইয়া পড়ে। বলে, তোকে তো বলিনি বাছা, যা একটু গড়িয়ে নিগে। সকাল থেকে খাটছিস, ছোট বউর কথা বলছি, এতটুকু বাড়তি কাজে বাবার জো নেই। সরয়ু কি এখনই ক্লান্ত হইয়া পড়িল নাকি? কথার উত্তর দিবার ইচ্ছা হয় না কেন তাহার? কণ্ঠস্বর এমন ম্লান নিস্পৃহ কেন? যাকগে মা, ছেলেগুলোকে নিয়ে না ঘুম পাড়ালে সারাদিন দস্যিপনা করবে তো। বাড়িটা তবু একটু ঠান্ডা হলো। ঠান্ডা গরম বুঝিবার ক্ষমতা বিমলার নাই। অসন্তোষ প্রকাশ করিয়া বলে, তুই তো তোর খুড়ির কোনো দোষই দেখিস না। ছেলে দুরন্ত বলে গেরস্ত বুঝবে? আহ, যেতে দাও না মা, গেরস্ত বলতে তো তুমি আর আমি। একটু না হয় বুঝলামই। ওই আস্কারাতেই তো গেল আরো। অমনধারা বেআক্কেল মেয়ে মানুষ অন্য সংসারে যদি পড়তো তাহলে। অন্য সংসারে পড়িলে কি যে অশেষ দুর্গতি ঘটিত তা স্পষ্ট করিয়া বলার বদলে কথার পিঠে ঠ্যাস টানিয়া দিয়া অনুমানকে আরো বিস্তৃত করিবার সুযোগ দেয় বিমলা। কিন্তু সরয়ু আর কথার উত্তর দিবে না। কথা, কথা আর কথা। কথা কহিবার জন্য অজস্র সময় আছে, অজস্র সময় থাকিবে। শুধু যখন স্তব্ধ মধ্যাহ্নে দূর গাছের অন্তরালে ক্লান্ত করুণ ভঙ্গিতে ঘুঘু ডাকিতে থাকে, কার্নিসের পায়রাগুলা একটানা ছন্দে বৃথা বকিয়া মরে, তখন সময় সমুদ্রের নিস্তরঙ্গ গভীরতায় ডুবিয়া যাইতে চাহে সরয়ু। ভুলিয়া যাইতে চায় সরয়ু বলিয়া কেহ ছিল, আজও আছে, হয়তো সুদীর্ঘকাল থাকিবে। কিন্তু বিমলা কি ভুলিতে দিবে? মেয়ের গম্ভীর মুখ দেখিলেই তাহার প্রাণ কেমন করে, অন্যমনস্ক করিতে চায় নানা কথার অবতারণা করিয়া। রাত্রে বিছানায় শুইয়া মেয়ের সঙ্গে পরামর্শ করিতে চাহে বিমলা সাংসারিক ব্যবস্থার। পরামর্শ করে, কাঁচা আমের আচার না করিয়া মোরব্বা করিলে অধিকতর উপাদেয় হইবে কিনা। প্রশ্ন করে, আগামীকাল কি কি রান্না হইবে। নিতান্ত চিন্তাকুল স্বরে, ভারী যেন সমস্যায় পড়িয়াছে এমনভাবে বলে, কাল তো 13দশী, বেগুন খেতে থাকলো না, সজনে ডাঁটার কি গতি হবে বলতো। যেন কৃষ্ণা ত্রয়োদশীর ক্ষীণ নক্ষত্রালোকিত মৌন আকাশের পানে চাহিয়া চাহিয়া বেগুনবিহীন সজিনা ডাঁটার ভারী দুর্গতির কথাই চিন্তা করিতেছে সরয়ু। ডাকিয়া ডাকিয়া উত্তর না পাওয়ায় বিমলা এক সময় নিঃশ্বাস ফেলিয়া বলে, ছোট থেকে একরকমে গেল, বিছানায় পড়লেও কি ঘুম। ঘুমটুকুই যাই রেখেছেন ভগবান তাই রক্ষে। সত্যই কি বিছানায় পড়িবা মাত্র ঘুম আসে সরয়ুর? অত স্থির হইয়া ঘুমায় মানুষ, নিঃশ্বাস পর্যন্ত পড়ে না। সহসা একদিন অপ্রত্যাশিত একখানা চিঠি আসে জিতেনের। ছুটির দরখাস্ত করিয়া করিয়া অবশেষে মিলিয়াছে এতদিনে, আসিবে আজকালের ভিতরে। উচ্ছ্বসিত আনন্দে ছুটিয়া আসিয়া সরয়ু বলে, ওগো ছোট খুড়ি, বাবা আসছেন আমার, ছুটি মঞ্জুর হয়েছে 3 হপ্তার। ছোট খুড়ি মুখ তুলিয়া বলে, কি ভাগ্যি, চিঠি এলো বুঝি? মুখ তোলে বিমলাও। দপ করিয়া একবার জ্বলিয়া ওঠে নাকি সে মুখ। আনন্দ উপচাইয়া পড়ে না 2 চোখে। চিঠিখানার জন্য অধীর আগ্রহে হাত বাড়াইতে ইচ্ছে হয় না, কিন্তু আনন্দ প্রকাশ করিবে সে কোন মুখে?
তাই হাতের কাজ ফেলিয়া মুখে কাপড় চাপা দিয়া ডুকরাইয়া কাঁদিয়া ওঠে। স্বামীর উদ্দেশ্যে বিনাইয়া বিনাইয়া বলে, পোড়া মুখখানা তাহাকে কোন লজ্জায় দেখাইবে বিমলা? 7 রাজ্য অন্বেষণ করিয়া যে মানিকটি সে বিমলার আঁচলে বাঁধিয়া দিয়া গিয়াছিল, সে মানিক বিমলা রাখিতে পারে নাই, হারাইয়া গিয়াছে আঁচলের গ্রন্থি খুলিয়া। ব্যস্ত ছোট বউ পাখা লইয়া বাতাস করিতে আসে, শুধু সরই পারে না সায় দিতে। ভালো জ্বালা হয়েছে বাবা, এলাম একটা সুখবর নিয়ে, দিলেন অমনি মরা কান্না জুড়ে। কান্না তোমাদের আসেও তো, কেনা গোলাম যেন, ডাকলেই হলো, চোখ তো নয় নুনের নৌকো বলিয়া বিরক্ত হইয়া সরিয়া যায়। এ কথা সরয়ও বলিতে পারে, নিজে তাহার কান্না আসিতেই চায় না। ভীত সংকুচিত জিতেন বাহির দুয়ারে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিতান্তই যখন সাহস সঞ্চয় করিয়া ঢুকিয়া পড়ে, সরয়ও তখন রোয়াকে পা মেলিয়া বসিয়া দ্বাদশীর জলযোগ করিতেছে। পিতাকে দেখিবা মাত্র হাতের ঘটিটা সশব্দে মাটিতে বসাইয়া চিৎকার করিয়া বলে, ও বাবা, তুমি এলে এখন? আমরা মনে করেছি সন্ধ্যের গাড়িতে আসছো। আহা গো, একটু আগে যদি আসতে বাবা, পাঁপড় ভাজাগুলো সব শেষ করলাম। বৃহৎ একটা পাষাণ ভার নামিয়া যায় জিতেনের বুক হইতে, ভারী কৃতজ্ঞ হয় মেয়ের কাছে। সত্য বলিতে গেলে তাহার শোকের চাইতে দুর্ভাবনাটাই হইয়াছিল অধিক। প্রথম সম্ভাষণটা তাহার বিষম এক প্রকার হইচই কান্নাকাটির মধ্য দিয়া ঘটিবে, এই আশঙ্কা লইয়া সারা গাড়ি আসিয়াছে সে দারুণ উৎকণ্ঠায়। শুধু কতদূর গড়াইবে সেটা ইহাই কল্পনা করিয়া উঠিতে পারে নাই। তাহার পরিবর্তে কন্যার নিকট চিরপরিচিত কলকণ্ঠের সম্ভাষণ পাইয়া বাঁচিয়া যায় বেচারা। হাতের মোটটা একপাশে নামাইয়া সস্নেহে বলে, সব খেয়ে ফেললে বুড়ি? ছেলের জন্য একটু রাখলি না বুঝি? কি করি বাবা, যে পেটের জ্বালা, কাল থেকে কিচ্ছু খেতে দেয়নি। ছেলেটির কথা কি মনে থাকে? বলিয়া ঢিপ করিয়া একটা প্রণাম পিতার পায়ের কাছে ঠুকিয়া রান্নাঘরের উদ্দেশ্যে রওনা হয়। বাঁচিয়া যায় জিতেন, কিন্তু ভারী আশ্চর্য লাগে, অবাক হইয়া যায় সে। ছেলে মানুষের মতো এখনো সরয়ও সারাদিন তাহার কাছে কাছে ফিরিবে, অনাবশ্যক অবান্তর সব প্রশ্ন করিবে, কি আনিয়াছে দেখিবার জন্য নিতান্ত আগ্রহ প্রকাশ করিবে, অনুযোগ করিবে অন্যান্য বারের মতো সে দেশের টাটকা ক্ষীরের পেড়া না আনায়, এতটা সে আশা করিতে পারে নাই। শুধু সন্ধ্যাবেলা পাকা গিন্নির মতো রান্নাঘরে আসিয়া মাকে ঠেলিয়া দিয়া বলে, সরো বাছা সরো, আমার ছেলের জন্য 2-4খানা ভালো ভালো রান্না করি আমি। নিতান্তই হাসিয়া ফেলিতে হয় বিমলাকে, বলে, আর আমি বুঝি ছাই ছাই রাঁধব তোমার আদুরে ছেলের জন্য? বিশ্বাস কি, পরের মেয়ে বই তো নয়। আহা মরে যাই, ভাত চড়ানো হয়েছে, কেন গা? 2খানা গরম লুচি ভেজে দিতে গতরে কুলাবে না বুঝি? হয়েছে, থাক, আমি যা পারি করছি, ওঠো ওঠো না শিগগির। অগত্যা হাত ধুইয়া উঠিয়া পড়ে বিমলা, অন্যমনস্কভাবে দাঁড়াইয়া থাকে দুয়ারের কাছে। সরয়ও যেন ভারী রাগিয়াছে, তাড়া দিয়া বলে, বসে বসে চোখ দিতে তো বলিনি বাপু, ওতে আমার কাজ খারাপ হয়, যাও পালাও, আমি আপন মনেই করি। তবু বিমলা দাঁড়াইয়া থাকে কেমন যেন বোকার মতো, আপন মনে বকিতে থাকে সরয়ও। বাবা, 2 বছর পরে কত কষ্টে মানুষটা বাড়ি এলো, তা বড় মানুষের মেয়ে দেমাকে কথাই কইতেছে না। মা, তোমার বাবা বুড়ো কি ছিল গা? নবাব না বাদশা? সেই থেকে আমার বাবা যে এক লাঠি বসে রয়েছে, তার কি? ছোট খুড়ি আর দিন পেল না বাপের বাড়ি যাবার, খোকারা বাড়ি থাকলেও 2টো কথা কয়ে বাঁচতেন। যাও না গো, বড় মানুষের মেয়ে, গরিবের ছেলেকে শুধিয়ে এসো একবার। কি খাবেন রাত্রে, ভাত না লুচি? বিমলা কেমন অসহায় দৃষ্টিতে তাকায় মেয়ের মুখপানে, বলে, তুই জেনে আয় না। আমি? ও বাবা, কত কাজ আমার এখন, নড়বার জো নেই। বলিয়া ভারী একটা মজার কথা মনে পড়িয়াছে এমনভাবে সহসা খিলখিল করিয়া হাসিয়া ওঠে। ও মা, শুনছ? বাবা কি বলছিলেন তখন? বলছিলেন ওটিকে রাখা হয়েছে বুঝি খোকার জন্য, কত করে দিতে হয় রে। যা ছিঁড়িছাদ হয়েছে তোমার, ভাবা আশ্চর্য নয়। হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে সরয়ু। বিমলা একবার আপনার পানে চাহিয়া ম্লানভাবে উত্তর দেয়, খোকার ঝি হলাম
তার আবার কি? না বাবু, খোকার ঝিকে মা বলতে পারবো না। নাও ধরো তো এটা, তবু ভদ্রলোকের মেয়ে বলে বিশ্বাস হোক। আঁচলের ভিতর হইতে চওড়া পাড়ের ধোপদস্ত একখানি শাড়ি বাহির করিয়া ফেলিয়া দেয় সরয়ু মায়ের কাঁধের উপর। শাড়িখানা হাতে লইয়া নিতান্ত ক্ষুণ্ণভাবে বলে বিমলা, তুই যেন আমায় পাগল পেলি সর। বলে বটে, তবু পরিয়াও ফেলে আধময়লা নরুন পাড় ধুতিখানা বদল করিয়া। এমন বাধ্য হইল বিমলা কবে? কই রাগিয়া তিরস্কারও করিল না, কাঁদিয়াও হাট বাঁধাইল না। তবু সরয়ুর হাতে সিঁদুর কৌটা দেখিয়া রুদ্ধ কণ্ঠে কহিল, আর সং সাজাস নে সর। আজ আমিই কোথায়? ক্রন্দনের উচ্ছ্বাসে কথার শেষ করিতে পারে না বিমলা। চোখের জলকে ভয় বড় সরয়ুর। বাসনপত্র লইয়া এমন ঝনঝন শব্দ শুরু করিয়া দেয়, ভারী যেন ব্যস্ত, তাকাইবার অবকাশ নাই। দাঁড়াইয়া দাঁড়াইয়া একসময় সরিয়া যায় বিমলা। অস্ফুট স্বরে বলিতে বলিতে, যাই দেখি, ভাতই খেতে চাইবেন হয়তো এত গরমে। যেন নিতান্তই প্রয়োজনে পড়িয়া বাধ্য হইয়া যাইতে হইল স্বামীর সন্দর্শনে। সত্যিই কি এত বুড়া হইয়া গিয়াছে বিমলা? এমন নিস্পৃহ, এতটুকু ঔৎসুক্য নাই তাহার স্বামীর জন্য? সুদীর্ঘকাল পরে প্রবাসী স্বামী যাহার ঘরে ফিরিয়াছে, কিন্তু সেই যে গেল বিমলা, ফিরিয়া আসিবার লক্ষণ নাই। হাতের কাজ সমস্ত শেষ হইয়া গেল সরয়ুর। কাজ সারিয়া বাহিরে আসিয়া দাঁড়াইতেই এক ঝাপটা বাতাস আসিয়া সহসা যেন এলোমেলো করিয়া দেয়। এত বাতাস এতক্ষণ ছিল কোথায়? সরয়ুকে কেহ জানাইয়া যায় নাই তো। চঞ্চল বাতাসে সদ্য ফোটা বেলফুলের মৃদুগন্ধ ভাসিয়া আসে। পায়ের কাছে জ্যোৎস্না আসিয়া পড়ে। দ্বাদশীর চাঁদ এত উজ্জ্বল, ভারী সুন্দর আর নতুন লাগে সরয়ুর। পাড়ায় কাহারা নতুন একখানা গানের রেকর্ড কিনিয়াছে, বোধ করি আশেপাশের লোকের ধৈর্য পরীক্ষা কল্পে। কিন্তু দিনে রাত্রে সকালে সন্ধ্যায় চলিতেছে তাহারই একাগ্র সাধনা। তবু এই চন্দ্রালোকিত আকাশের নিচে বসিয়া সে সুর নতুন ঠেকে, কান পাতিয়া শুনিতে ইচ্ছা করে। বৈশাখের বাতাসে এত মাদকতা কেন? বসিয়া থাকিতে থাকিতে নেশা ধরিয়া যায় যে। যুগ যুগান্ত এমনি বসিয়া থাকা যায় না, ভাসিয়া আসা গানের সুর কান পাতিয়া। না, সরয়ু অত ভাবপ্রবণ মেয়ে নয়, নিতান্তই সাংসারিক মানুষ সে। উনান নিভিয়া গেলে গরম লুচি ভাজিয়া খাওয়ানো চলে না, এ জ্ঞান তাহারও আছে। কিন্তু বিমলা করিল কি? কোথায় গেল সে? দালানের উপরে যাবার ঘরের পানে চাহিয়া দেখে, অনুজ্জ্বল শিখা লণ্ঠনটা দুয়ারের বাহিরে ঘুমন্ত প্রহরীর মতো বসিয়া আছে একপাশে। ঘর অন্ধকার। বাবার জন্য ভারী মন কেমন করে সরয়ুর। আহা, হয়তো এতক্ষণ ঘুমাইয়া পড়িয়াছেন। কত আর জাগিয়া বসিয়া থাকিতে পারে মানুষ একা একা? সরয়ু নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে, আর বিমলা, অবুঝ বিমলা বোধ করি কোথায় পড়িয়া অকারণ্য অশ্রুবাই করিতেছে। হ্যাঁ, কিসের যেন শব্দ আসিতেছে, চাপা কান্নার মতো। উচ্ছ্বসিত ক্রন্দন রোধ করিবার ব্যর্থ প্রচেষ্টা। মাকে লইয়া আর পারা গেল না, খোঁজ না করিলেই নয়। দালান পার হইয়া ঘরের দুয়ারের কাছাকাছি আসিবা মাত্র সহসা থমকিয়া দাঁড়ায় সরয়ু। দাঁড়ায় মুহূর্ত মাত্র, পরক্ষণেই দ্রুতপদে ফিরিয়া আসে প্রায় ছুটিয়া। ভূতে তাড়া করিল নাকি সরয়ুকে? ভূত, না চাপা কান্না চাপা হাসি হইয়া পিছন পিছন তাড়া করিয়া আসিতেছে তাহাকে? চাপা হাসি নয়, উচ্ছ্বসিত হাসি চাপিবার ব্যর্থ প্রচেষ্টা। চুপি চুপি গলার আওয়াজ, কে যেন কাহাকে ছাড়িতে চাহে না, ধরিয়া রাখিবে বলিয়া শাসাইতেছে। উত্তরে বুঝি শাসিত ব্যক্তি ছাড়াইয়া লইবার শৌখিন চেষ্টায় হাসিয়া ছাড়া। এই স্বর কি সরয়ু চেনে? শুনিয়াছে কোনো দিন কোনো সময়? বড় বেশি পরিচিত বলিয়া মনে হয় না। না না, সরয়ু চেনে না, কোনোদিনও শোনে নাই। অপরিচিত কণ্ঠস্বর ভয় দেখাইয়াছে সরয়ুকে, তাই বুঝি ছুটিয়া পালাইয়া আসিল ঊর্ধ্বশ্বাসে। কিন্তু সরয়ুর মতো হিসাবি মেয়ের কি ভুলিয়া যাওয়া উচিত ছিল রান্নাঘরের কপাটে শিকল তুলিয়া দিয়া গিয়াছে? ধাক্কা লাগিয়া কপাল কাটিলে কাহার দোষ? আচ্ছা, এখন তো সরয়ু ইচ্ছা করিলেই কাঁদিয়া লইতে পারে খানিকটা। হাসিয়া হাসিয়া বড় বেশি ক্লান্ত হইয়াছে যে বেচারা, কাঁদিবার উপযুক্ত
ভালো কারণ একটা তো পাওয়া গেল। কাটিয়া রক্ত পড়িলে কাঁদে না মানুষ, কিন্তু চোখের জল যাহার আসিতেই চাহে না, তাহার উপায় কি? হাসিয়া ফেলা ছাড়া করিবে কি সে? এই মনে করিয়া হাসিতে থাকে সরয়ু। কপাল ভাঙিয়া গেলে অনায়াসে সহ্য করা যায়, অসহ্য হয় এতটুকু ধাক্কায়। শেষ হলো গল্প জল আর আগুন। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।